ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমাদের আজকের গন্তব্য বান্দরবন, তাই ঢাকার টিএসসি থেকে আমরা রওনা দিচ্ছি বান্দরবনের উদ্দেশ্যে। তারই জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। শেষবারের মতো একবার চেক করে নিচ্ছি আমার সব কিছু ঠিক আছে কি না, তাই ক্যামেরাবন্দি করেও নিলাম সেই অংশটুকু। একটু পরেই বেরিয়ে পড়ব বাসা থেকে টিএসসির উদ্দেশ্যে। টিএসসিতে আমারই এক ছোট ভাই আমার জন্য অপেক্ষা করছে। ঘড়ির কাঁটা বলছে সময় এখন রাত 11টা, আর ঠিক এখন থেকে যাত্রা শুরু আমাদের অতিক্রম করতে হবে প্রায় 400 কিলোমিটার পথ। ঢাকা শহর এখনও আলোয় উজ্জ্বল, কিন্তু ভেতরে একটা অদ্ভুত উত্তেজনা। বাইকে স্টার্ট দিচ্ছি আর আমার সঙ্গী হেলমেট পরে চুপচাপ পিছনে বসে। রাতে রওনা দিচ্ছি, নিশ্চিত তো? সে হেসে বলে। আমি বললাম, এই রাতেই তো শুরুটা জাদুকরি। জ্যামে বসে সে গুনগুন করে গান ধরছে। আমাদের যাত্রার ছন্দ যেন সেখানেই শুরু। আমরা চলতে থাকলাম বান্দরবনের উদ্দেশ্যে, এই ঢাকার যানজট রাস্তা ঠেলে। আজকে রাত 11টা বাজলেও ঢাকা শহরের যানজট এখনও কমেনি। আপনারা ক্যামেরাতে দেখলে সেই দৃশ্য বুঝতে পারছেন। মহান সৃষ্টিকর্তাকে সাক্ষী রেখে আমরা রওনা দিচ্ছি সামনের দিকে। তো আমাদের সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, ঢাকা শহর এখন দেখলে বোঝার মতো উপায় নেই। রাত 11টা থেকে 11:30 বাজতে চলল, এখনও যানজটে ভরা শহর। কিন্তু এই অদ্ভুত শহরের থেকে দূরে কোথাও চলে যাচ্ছি, সেই আনন্দটা মনের ভিতরে কাজ করছিল সব সময়। তাই এই যানজট আমাদের কোনোভাবেই দুর্বল করতে পারছিল না। আমরা ধীরে ধীরে যানজট মুক্ত শহর থেকে একটু একটু করে হালকা ফাঁকা রাস্তায় চলে এসেছি। ফ্লাইওভার ধরে আমরা চলছি এখন নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। কিছু সময় বাদেই আমরা নারায়ণগঞ্জের ভিতরে প্রবেশ করব। আমরা ঢাকা শহরের শেষ টোল প্লাজাটা দিয়ে বেরিয়ে পড়ব নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। ঢাকা শহরের শেষ টোল প্লাজাটায় এসে আমরা দাঁড়িয়েছি। এই টোল প্লাজাটা থেকে আমরা টোল দিয়ে বেরিয়ে পড়ব। এরপরে আমাদের আর কোনো টোল প্লাজায় টোল দিতে হবে না, কারণ আমাদের এটাই ছিল ঢাকা শহরের যানজট মুক্ত এরিয়ায় প্রবেশের শেষ দ্বার। আমরা ইতিমধ্যে টোল দিয়ে বেরিয়ে পড়লাম। এখানে টোল প্লাজায় আমাদের মাত্র 10 টাকা টোল দিতে হয়েছিল। তো চলুন সামনের দিকে আগাতে থাকি আর আপনাদের মাঝে তুলে ধরতে থাকি বান্দরবন যাবার আমাদের রোমাঞ্চকর গল্প। ইতিমধ্যে আমরা 15 কিলোমিটার পথ অতিক্রম করেছি। ঢাকা শহর পেরিয়ে নারায়ণগঞ্জে পা রাখলাম। রাস্তা ফাঁকা, বাতাসে ঘুম ঘুম ভাব, কিন্তু আমাদের গল্প চলছেই। এরই মধ্যে ভেবে নিলাম এক দোকানে চা খেতে থামব, কিন্তু না, আমরা নারায়ণগঞ্জে চা খেতে কোনোভাবেই থামলাম না, কারণ আমাদের গন্তব্য মাথায় রাখতে হবে 400 কিলোমিটার পর। তাই আমরা এখানে না দাঁড়িয়ে চলতে থাকলাম সামনের দিকে। আমার ছোট ভাই পিছন থেকে বলে উঠল, সিনেমার মতো লাগছে রে ভাই। আমি বললাম, আর তুই হচ্ছিস এই সিনেমার অন্যতম চরিত্র। একটা মুহূর্তে থেকে থাকা সময়ও আমাদের হাসিতে এগিয়ে যায়। কথা আর গল্পে
রাত প্রায় 12টা বেজে গেছে। আমরা চলতে থাকলাম সামনের দিকে। আপনাদেরকে বলে রাখা ভালো যে আমরা ঢাকা থেকে বান্দরবান রওনা দিতে নারায়ণগঞ্জের শহরের ভিতরে প্রবেশ করব না, কারণ বান্দরবান যেতে এখন বর্তমানে নারায়ণগঞ্জে প্রবেশ করতে হয় না। অনেক আগের থেকেই নারায়ণগঞ্জের পাশ দিয়ে গা ঘেঁষে চলে গেছে কুমিল্লার দিকে, তাই আমরা নারায়ণগঞ্জের কিছুটা অংশ পাবো এই ভিডিওতে, সেটাই আপনাদের দেখাবো। রাত বাড়ছে, নিস্তব্ধতা বাড়ছে, কিন্তু রাস্তাঘাটের আলো যেন কমছে না। এই আলো রাস্তাঘাটের রোড ল্যাম্প নয়, এটা রাস্তার যানজটের, এবং আজ কোনোভাবেই রাস্তা ফাঁকা নয়। মাঝে মধ্যেই অনেকটা যানজট পড়ে যাচ্ছিল, আর আমরা ছোটোখাটো ব্রিজ খাল পার হয়ে এগোতে থাকলাম কুমিল্লার দিকে। আমাদের প্রথম যাত্রাবিরতি কুমিল্লাতে। বর্তমানে আমরা নারায়ণগঞ্জ জেলা ছাড়িয়ে ঢুকে পড়েছি মুন্সিগঞ্জ জেলার ভিতরে। আমরা মুন্সিগঞ্জ জেলার ভিতর দিয়ে আগাতে থাকলাম সামনের দিকে। বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিও দেখছেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার অনুরোধ রইবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন ভিডিও তৈরি করতে। বন্ধুরা, কথা আর গল্পে রাত 1:40 দিকে আমরা 115 কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রায় 1.5 ঘন্টা পর কুমিল্লা থামলাম এক পেট্রোল পাম্পে। আমার ছোট ভাই বলে উঠল, চা না খেলে চোখ খোলা থাকবে না। চায়ের কাপ হাতে নিয়ে দুজনেই চুপচাপ, চারপাশে ঘুমিয়ে আছে শুধু আমাদের পথ জেগে। ওর চোখে এক ধরনের উচ্ছ্বাস। আমি বুঝে গেলাম এই পথ শুধু গন্তব্য নয়, অভিজ্ঞতা নিজেই। আমরা কিছু সময় এই চায়ের দোকানে গল্প করলাম এবং চা খেয়ে নিলাম। চা পান বিরতি শেষ করে আমরা আবার রওনা দিব সামনের দিকে, আমাদের পরবর্তী বিরতি ফেনীতে। তো দেখতে থাকুন। বন্ধুরা, আরও প্রায় 1 ঘন্টা বাইক চালিয়ে 200 কিলোমিটারের মাথায় চলে আসলাম ফেনীতে। রাত এখন গড়িয়ে ভোরের সূর্য আকাশে উঠবে এমন একটা পরিস্থিতি। ফেনীর রাস্তাগুলো অন্ধকার আর নিস্তব্ধ এখন আর নেই। পেছন থেকে জিজ্ঞেস করে ঘুম পায় না? আমি বলি পথের নেশায় ঘুম পালায়। ওর কথায় আমার ক্লান্তিও উধাও হয়ে যায়। সেই মুহূর্তে রাস্তাটা যেন আমাদের জন্যই তৈরি। আমরা ফেনী থেকে ছেড়ে যাচ্ছি সামনের দিকে বান্দরবনের উদ্দেশ্যে।
আমরা প্রায় আরও 1 ঘন্টা বাইক চালিয়ে চলে আসলাম বন্দরনগরী পার্বত্য চট্টগ্রাম ছাড়িয়ে। চট্টগ্রাম শহরে ঢুকতেই আলো দেখা যাচ্ছে। ও কখনো গুগল ম্যাপে রাস্তা দেখে, কখনো বাইক চালানো শেখার কথা তোলে। এক সময় বলে এভাবে চলতে থাকলে ভোরের আগে পৌঁছে যাব। আমি হেসে বলি ভোর আসুক, পাহাড়ও আসবে। এটাই ছিল ক্লান্তির মধ্যে চলার অনুপ্রেরণা। চট্টগ্রাম থেকে চলতে থাকলাম বান্দরবনের দিকে। রাত গড়িয়ে প্রায় ভোর। লোহাগড়ার বাতাস একটু ঠান্ডা, পেছন থেকে হালকা সতর্কতা আসে, গতি একটু কমান দাদা, কুয়াশা জমেছে। আমি ধীরে চালাই। রাস্তার এক অদ্ভুত শান্তি। হঠাৎ করেই ও বলে উঠল, প্রতি বছর এমন একটি ট্রিপ করা উচিত দাদা। শুধু বলি নিশ্চয়ই, শব্দের চেয়ে অনুভব তখন বেশি বলছিল। ঘন্টাখানেক বাইক চালানোর পরে আমরা অবশেষে চকরিয়া। ইতিমধ্যে কখন যে 365 কিলোমিটার পথ পাড়ি দিয়েছি বুঝতেই পারিনি। চকরিয়ার দিকে রাস্তায় খানাগন্ধ বেশি। পেছনে হালকা কষ্টের সুরে উঠে আসে, ওই রে কোমর গেল। আমরা দুজনেই হেসে উঠি। ক্লান্তি ভুলে একটা দোকানে থেমে চা খেলাম। সেই দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরতে পারলাম না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ও চোখ মেলে বলল, আর চা না, এবার পাহাড় চাই। চোখে তখন কুয়াশা, ফাঁকা করে দেখা যাচ্ছে গাঢ় ছায়া, আমাদের কাঙ্ক্ষিত পাহাড়। আমরা এই পাহাড়ি রাস্তা ধরে আঁকাবাঁকা পথে চলতে থাকলাম দুজনে। মাঝে মধ্যে দুজনে হাসি ঠাট্টা করছি আর এই এলাকার প্রকৃতি নিয়ে গল্প করছি। যদি এখানে বসবাসের মতো জায়গা পেতাম, থেকে যেতাম চিরদিনের জন্যে। কি অপরূপ দৃশ্য! সূর্য উকি দিচ্ছে আকাশে, কি মিষ্টি রোদের এক মেঘের খেলা। ঠিক এই মুহূর্তটা এক অন্যরকম ভালো লাগা কাজ করছে। না আছে রোদ, না আছে রাতের অন্ধকার, ঠিক সূর্য উঠবে এমন একটি সময়। আপনাদেরকে বলে ঠিক বুঝাতে পারবো না আমার এই সময়ের অনুভূতি। মোটরসাইকেল চালাতে এ সময় যেন বেশি ভালো লাগছে আমার। আমরা কথা বলতে বলতে প্রায় বান্দরবন শহরের কাছাকাছি চলে এসেছি। এখন মাঝে মধ্যেই দেখা মিলছে ছোটোখাটো রিসোর্ট এবং এই আঁকাবাঁকা পথে চলতে বর্তমানে ভালো লাগছে এক অন্যরকম অনুভূতি। আমরা দুজনে গল্প করছি আর সামনের দিকে এগিয়ে চলেছি। যে দৃশ্য দেখতে আমরা এসেছি সেটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আঁকাবাঁকা রাস্তা, কখনো উঁচু কখনো ঢালু। এটি এক অপরূপ দৃশ্য। কি মায়াময় অনুভূতি, কি মায়াময় প্রকৃতি। আসলেই থেকে যেতে মন চায় এখানে। সৃষ্টিকর্তা যেন এখানে দুহাত ভরে সাজিয়েছে। বারবার ছুটে আসবো এই দৃশ্য দেখার জন্যে। বন্ধুরা, আপনারা যারা ঘুরতে ভালোবাসেন, প্রকৃতিকে ভালোবাসেন, আমি তাদেরকে বলবো আমার মতো এরকম বান্দরবন শহর বা পার্বত্য শহরগুলো ঘুরে দেখবেন। অবশ্যই ভালো লাগবে আপনাদের। বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই চাওয়া, আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে নতুন নতুন ভিডিও তৈরি করতে আমাকে উৎসাহিত করবেন। বন্ধুরা, একটা কথা বলতে আপনাদের ভুলে গিয়েছি। আপনারা যারা আমার মতো বাইক রাইড করে থাকেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, অবশ্যই সেফটি মেনে বাইক রাইড করবেন। পাহাড়ি রাস্তায় যে কোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা বা যারা বাইক ড্রাইভ করেন তারা অবশ্যই সেফটি নিয়ে বাইক ড্রাইভ করবেন। কারণ এই পাহাড়ি রাস্তায় যেমন সৌন্দর্য তেমনই প্রতিনিয়ত বিপদের শঙ্কা রয়েছে।
আমরা এখন যেখানে রয়েছি আনুমানিক আরও 30 কিলোমিটার পথ পাড়ি দিলাম এই বান্দরবন শহরে আসতে। শেষ 30 কিলোমিটার যেন আলাদা জগৎ। পাহাড়ি বাঁকে বাঁকে বাইক এগিয়ে যাচ্ছে, আর পেছন থেকে মাঝে মাঝে সাড়া আসে, ওইটা পাহাড় না দাদা? আমি বলি, হ্যাঁ এটাই তো পাহাড়, এটাই তো অনুভব করতে এসেছি। ও মুচকি হাসে, মনে হচ্ছে চিনতে পেরেও না জানার অঙ্গি ভঙ্গি দেখিয়ে আমার সাথে একটু ঠাট্টা করেছে। বন্ধুরা, আপনারা যারা ঢাকা থেকে বান্দরবান আসতে চাচ্ছেন তারা ঢাকা বান্দরবনে আসার অনেকগুলো বাস পেয়ে যাবেন। তার ভিতরে দুইটা ওয়েতে বান্দরবান পৌঁছানো যায়। ঢাকা থেকে চট্টগ্রাম এসে চট্টগ্রাম থেকে বান্দরবন। আবার কিছু বাস এখনও আমাদের ঢাকা থেকে সরাসরি বান্দরবন আসে। আপনারা চাইলে ঢাকা থেকে সরাসরি বান্দরবন আসতে পারবেন। আবার যারা অ্যাভেলেবেল যে কোনো সময় আসতে চান তারা ঢাকা থেকে প্রথমে চট্টগ্রাম আসবেন, চট্টগ্রাম থেকে বান্দরবন। ঢাকা থেকে চট্টগ্রাম বা বান্দরবান পর্যন্ত বাস ভাড়া পড়বে 800 থেকে 1200, 1500 কিংবা কিছু ক্ষেত্রে 1800 টাকা পর্যন্ত। আপনারা দামাদামি বা দর কষাকষি করে আসবেন। বন্ধুরা, আপনাদের মাঝে এই ভিডিওতে আমি বান্দরবন নিয়ে তেমন কিছু বলছি না, কারণ আমার এই বান্দরবন ট্যুরের আরও কিছু সিরিজ সামনে আসতে চলেছে। আপনারা একে একে এই ব্লগগুলো দেখে নেবেন। আমি বান্দরবন এই ট্যুরটাকে 3টি ভাগে ভাগ করেছি। আমি এই প্রথম পার্টে আপনাদেরকে শুধুমাত্র ঢাকা থেকে বান্দরবন আসার দৃশ্যগুলো এবং প্রতি মাঝে আমরা কোথায় কখন দাঁড়িয়েছি, কী করেছি সেগুলোই বলবো এবং দেখাবো বা দেখানোর চেষ্টা করেছি মাত্র। আপনারা যারা ইতিপূর্বে বান্দরবন ভ্রমণ করেছেন তারা অবশ্যই জেনে থাকবেন যে একটা ভিডিওতে বান্দরবন সম্পর্কে বলে শেষ করা যাবে না। তাই আমি এই বান্দরবন ট্যুরটাকে কয়েকটা অংশে ভাগ করেছি। আপনারা আশা করি আমার ভিডিওগুলো দেখবেন এবং অনুভব করবেন এই বান্দরবন কতটা সুন্দর। বন্ধুরা দেখুন, সূর্যি মামা আমাদের সাথে লুকোচুরি খেলছে এমনটাই মনে হচ্ছে এখন, কারণ পাহাড়ের উঁচু নিচু ফাঁক দিয়ে মাঝে মধ্যেই দেখা যাচ্ছে ভোরের সূর্য। আর এই পাহাড়ি রোডে এখন বর্তমানে ফুটে রয়েছে নানান প্রজাতির ফুল। এর ভিতরে কিছু ফুল আমার পরিচিত এবং কিছু ফুল একেবারেই চিনি না। তবে সব থেকে পরিচিত যে ফুলটি রয়েছে সেটি কৃষ্ণচূড়া, যেটা আমার বিশাল পছন্দ এবং আশা করি আপনাদেরও অনেক পছন্দের। তারই মাঝে দেখা মিলছে মাঝে মধ্যে পাহাড়ের টিলায় ছোট ছোট ঘরবাড়ি, যেখানে আমার থাকার খুব ইচ্ছা। মাঝে মধ্যে মনে হয় এখানে যদি একটি রাত পার করতে পারতাম খুব ভালো লাগতো আমাদের। আমরা এখন বান্দরবানের সৎসঙ্গ বিহারের কাছ দিয়ে ঘেঁষে চলে যাচ্ছি বান্দরবন শহরের দিকে। এই সৎসঙ্গ বিহারটি পড়েছে মেঘলায়, যেটা মেঘলা পর্যটক কেন্দ্রের পাশেই অবস্থিত। আমরা এগিয়ে যাচ্ছি মেঘলার পর্যটক কেন্দ্র সামনে দিয়ে বান্দরবন শহরের কাছে। বন্ধুরা, আমরা অনেক সকালে এসেছি, তাই বর্তমানে মেঘলার পর্যটক কেন্দ্র বন্ধ রয়েছে। হয়তো এটি সকাল 9টার পরে খুলে দেওয়া হবে পর্যটকদের জন্যে। আমরা বান্দরবন সরাসরি শহরে চলে যাব। বন্ধুরা, আপনাদেরকে বলা হয়নি, বান্দরবনের এই ধরনের রং করা ওয়ালগুলো আমার কিন্তু অনেক পছন্দের। খুব ভালো লাগে এগুলো আমার দেখতে। আসলে কি বলবো, বান্দরবনের সব কিছুই আমার অনেক বেশি পছন্দের, অনেক বেশি ভালো লাগার। বান্দরবনের শহরের আগেই আপনি রাস্তার হাতে বাম পাশে ডান পাশে দুধারেই দেখতে পাবেন নানান প্রজাতির রিসোর্ট এবং হিল ভিউ রিসোর্ট যেগুলাকে বলে। এখানে অনেক ধরনের রিসোর্ট রয়েছে, তবে আমি যেটি ধারণা করছি এই ধরনের রিসোর্টগুলোতে ভাড়া তুলনামূলক একটু বেশি পড়বে। তবে হ্যাঁ, আপনি তৃপ্তিতে থাকতে পারবেন এখান থেকে, কারণ এখান থেকে পাহাড়ি ভিউগুলো অনেক সুন্দর অনুভব করা যায় বা
দেখা যায়, যেখানে চোখ এবং মন দুটোরই শান্তি। বন্ধুরা, সারা রাত মোটর সাইকেল চালিয়েছি, শরীর একটু দুর্বল হওয়ার কথা, কিন্তু না, মন একটুও শরীরকে দুর্বল হতে দিচ্ছে না। সব সময় যেন এক চাঙ্গা অনুভূতি অনুভব করছি। এর কারণ কি জানেন? এর কারণ একটাই, আমরা পাহাড়ে এসেছি। বারবার সেটি মনে করিয়ে দিচ্ছে যে আমরা পাহাড়ে এসেছি, দুর্বল তো হওয়া যাবে না। বন্ধুরা দেখুন, ওই যে দূরেই দেখা যাচ্ছে গোল্ডেন বৌদ্ধ টেম্পল। এখানে এই বৌদ্ধ টেম্পলটি অনেক জনপ্রিয়। আমরা তার সামনে দিয়েই চলে যাচ্ছি টাউনের দিকে। এখানে আজ আর দাঁড়াবো না, কারণ আমরা এখন কিছুটা হলেও ক্লান্ত। সৃষ্টিকর্তা কি অপরূপভাবে সাজিয়ে দিয়েছে এই বান্দরবনকে। যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। একটি কথা না বলে পারছি না, গাছের কৃষ্ণচূড়া ফুলগুলো দেখে মনে হচ্ছে এই ফুলগুলো যেন আমাদের জন্যই ফুটে রয়েছে। এই ফুলগুলো যেন বান্দরবনে আমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে। আমি মুগ্ধ। এই ফুলের প্রতি যেন আমি একটা কৃতজ্ঞতা বোধ কাজ করছে মনের দিক থেকে। বন্ধুরা, আপনাদেরকে বলে রাখা ভালো যে আমাদের আজকের গন্তব্য বান্দরবান শহর পর্যন্ত। সেখান থেকে আমরা পরবর্তীতে থানচি যাব, সেখান থেকে আলীকদম, সেখান থেকে রুমা বা অন্য কোথাও। আমরা এমন করে এই বান্দরবান শহরটাকে কভার করতে চাই। আপনারা দেখতে থাকুন আমাদের এই বান্দরবান ট্যুর সিরিজটি। বন্ধুরা, আমরা এখন যেখানে রয়েছি এখান থেকে 3 থেকে 4 মিনিটের দূরত্ব বান্দরবান শহরের। আমরা আস্তে আস্তে চলতে থাকলাম এবং দেখতে থাকলাম পাহাড়ি সৌন্দর্য। মাঝে মধ্যেই আমার ছোট ভাই পলাশের সাথে কথা হচ্ছিল পাহাড়ের চূড়ায় থাকা ছোট ছোট এই পাহাড়ি ঘরগুলো নিয়ে। আমাদের খুব ইচ্ছে এই ঘরে একটি রাত কাটানোর। হয়তো কোনো একদিন এই ধরনের একটি ছোট ঘরে আমরা রাত কাটাবো, সেই কথাই আমাদের দুজনের মাঝে হচ্ছিল এবং আমরা বান্দরবান শহরের প্রায় কাছাকাছি চলে এসেছি। বন্ধুরা, আপনারা যারা বান্দরবান শহর থেকে রাঙামাটিতে যেতে চান, তারা বান্দরবান শহর থেকে মাত্র ৭৯ কিলোমিটার বাম দিকে চলে গেলেই রাঙামাটি শহর। এবং যারা চিম্বুক ও থানচি যাবেন, তারা চিম্বুকে যেতে বান্দরবান শহর থেকে ২৬ কিলোমিটার অতিক্রম করতে হবে, সেটা হাতের বামে যেতে হবে। এবং যারা থানচি যাবেন, তারা ৭৮ কিলোমিটার পথ অতিক্রম করতে হবে বান্দরবান শহর থেকে হাতের বাম দিকে। তো আমাদের উদ্দেশ্য থানচি। আমরা চলে যাব বান্দরবান মেইন শহর থেকে হাতের বামে ৭৮ কিলোমিটার দূরে। বন্ধুরা, কথা বলতে বলতে আমরা চলে এসেছি বান্দরবান টার্মিনালে। ঢাকা থেকে যত ধরনের বাস আসে এখানেই এসে প্রথমে থামে। এখান থেকে পরবর্তীতে সিএনজি বা অটোরিকশা করে শহরের ভিতরে চলে যেতে হয়। বন্ধুরা, আপনাদের মাঝে আবারও অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবেন। ইতিমধ্যে আমরা চলে এসেছি হোটেল হিল ভিউয়ের সামনে। আমরা এখানে কিছু সময় বিশ্রাম করব।
আমার পেছন থেকে আমার ছোট ভাই বলল, দাদা চলে এসেছি। আমি হেসে বলি, হ্যাঁ, শেষ ঠিকানায় পৌঁছে গেছি। সকাল 6:30। বান্দরবনের গেট পেরিয়ে বাইক থামালাম। হেলমেট খুলে দুজনেই পাহাড়ের দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। সে বলল, এই অনুভূতি বলে বোঝানো যায় না। আমি শুধু বললাম, হ্যাঁ ঠিক তাই। ভোরের আলোয় আমরা ক্লান্ত কিন্তু পরিপূর্ণ। এই আশাটুকুই আমাদের ভ্রমণের জন্য যথেষ্ট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে ভিডিওটি এখানেই শেষ করব। বন্ধুরা, বান্দরবন ট্যুরটি দেখতে থাকুন।